আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজ তৈরি করব সবার প্রিয় রেসিপি আলুর চপ। আমি এখানে একই রকম পুর তৈরি করে 3টি ভিন্ন স্বাদের আলুর চপ তৈরি করেছি। আশা করি আসছে রমজানে এই রেসিপিটি আপনাদের কাজে লাগবে। আমরা বেসন দিয়ে মোটামুটি সবাই আলুর চপ তৈরি করতে পারি, কিন্তু এভাবে তৈরি করে খেলে স্বাদের একটু ভিন্নতা আসবে। এটা বাহির থেকে যেমন ক্রিস্পি, ভেতরে তেমনি সফট এবং সুস্বাদু। এখানে কিছু আলু ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে ভর্তা করে নিয়েছি। একটি প্যানে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে গেলে দিয়ে দিব মরিচ কুচি, পেঁয়াজ কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে। এবারে চুলার আঁচটা একদম কমিয়ে কিছু মশলা অ্যাড করব। হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, সামান্য গোলমরিচ গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এরপর ম্যাশ করা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে আলুর গায়ে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 2 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা 1 মুঠ, সামান্য ধনে পাতা। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম সামান্য টোস্টের গুঁড়া, এতে আলুর পুরটা একটু শক্ত হবে। একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে টক মিষ্টির একটা স্বাদ আসবে, খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে, আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করব। এবারে আমি একটা ব্যাটার তৈরি করব। একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। এবার দিয়ে দিব দুধ আর ডিম মিশিয়ে নেব। এবার এর সাথে অ্যাড করব 1/3 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা আমি একটু একটু করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা এমন হবে। এখন একটু একটু করে আলু নিয়ে চপের শেপ দিয়ে দিব। প্রথমে একটা নরমাল চপ তৈরি করলাম। এখন তৈরি করব চিজ দিয়ে। এই চপটা অনেক সুস্বাদু হয়, বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে। এবারে ডিম দিয়ে তৈরি করব। আমি ডিমটা কেটে নিয়েছি, আপনারা গোটা ডিম দিয়েও করতে পারেন। এভাবে আলুর পুর তৈরি করে আমরা বিভিন্ন রকমের চপ তৈরি করতে পারি।
কড়াইতে তেল গরম করে চপগুলো ছেড়ে দিলাম। চপ দেওয়ার পর চুলার জালটা লো করে দিব। চপগুলো সোনালি করে ভেজে নেব। দেখুন চপগুলো কেমন বাইরে থেকে ক্রিস্পি হয়েছে আর চিজ বলটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমার পাশে থেকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।